আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো নরম্যান ভিনসেন্ট পিলের দ্য পাওয়ার অব পজিটিভ থিঙ্কিং বইয়ের প্রথম অধ্যায় নিয়ে। এই অধ্যায়টির নাম নিজেকে ভরসা করুন। এ অধ্যায়ের মূল বিষয় হচ্ছে আত্মবিশ্বাস বাড়ানো এবং বিধাতার শক্তিতে বিশ্বাস করা। চলুন, এ অধ্যায়ে আত্মবিশ্বাস বাড়ানোর কিছু উপায়ের কথা বলা হয়েছে। উপায়গুলো জেনে নেই। এ অধ্যায়ের প্রথম দিকেই তিনি বলেছেন, আত্মবিশ্বাস না থাকলে কোনোভাবেই সাফল্য লাভ করা সম্ভব নয়। দীর্ঘ আত্মবিশ্বাসের উপর ভরসা করেই কেবল আপনি সাফল্য লাভ করতে পারেন। হীনতাবোধ এবং প্রাচুর্যতা আপনার বিশ্বাস লাভের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। কিন্তু সব সময় মনে রাখতে হবে যে আত্মবিশ্বাস ও আত্ম উপলব্ধি এসব আভ্যন্তরীণ শক্তি ব্যক্তির জীবনে পূর্ণাঙ্গ সাফল্য লাভের মূল চাবিকাঠি। মন থেকে হীনমন্যতাবোধ দূর করতে হবে, আর এজন্য যা করতে হবে তা হলো বহুদিন ধরে মনের গভীরে প্রথিত যে আত্মসন্দেহ মনকে গ্রাস করে রেখেছে তাকে বিশ্বাসের প্রাচুর্যে ভরে ফেলতে হবে। বিধাতার উপর প্রচণ্ড বিশ্বাসকে বাড়িয়ে তুলতে হবে, যা আপনার মধ্যে একটি বিনীত ভাব এনে দেবে, সাথে সাথে আপনার মধ্যে এনে দেবে প্রকৃত আত্মবিশ্বাস। আর এই বিশ্বাস অর্জনের জন্য যা করতে হবে তা হলো প্রার্থনা, অনেক প্রার্থনা, ধর্মশাস্ত্র পাঠ এবং এর মধ্যে একেবারে ডুবে গিয়ে প্রার্থনা করার ওই ভাবটিকে সব সময় মনে অনুশীলন করতে হবে। সব সময় বিশ্বাস করতে হবে যে বিধাতার ইচ্ছায় আমরা সব কিছু করতে পারি। এ সত্যানুভূতি আমাদেরকে শক্তিশালী করবে। যদি আপনার কখনো মনে হয় যে আপনি হেরে গিয়েছেন এবং জয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন, তাহলে আপনি একটু শান্ত হয়ে বসুন। এক টুকরো কাগজ নিন এবং একটি তালিকা তৈরি করুন। তার উপরে যেসব কারণগুলো আপনার বিপক্ষে সেগুলো নয়, বরং যেগুলো আপনার পক্ষের সেগুলোর, অর্থাৎ ভালো দিকগুলো দেখুন, খারাপটি নয়। যদি ভালো দিকগুলো নিয়ে বারবার ভাবতে বা চিন্তা করতে পারেন, তাহলেই দেখবেন যে আমরা নিজেদেরকে যতটা শক্তিশালী মনে করেছিলাম তার থেকেও বেশি শক্তি আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। অর্থাৎ সব সময় ভালো দিকটি নিয়েই ভাবুন, খারাপ দিকগুলো মন থেকে ঝেড়ে ফেলুন। নরম্যান ভিনসেন্ট পিল আত্মবিশ্বাসের অভাব দূর করার আরও একটি বড় উপায় বলেছেন, সব সময় এমনটি মনে করা যে বিধাতা আমাদের সাথে আছেন এবং আমাদের সাহায্য করছেন। তিনি আরও বলেছেন, ধর্মশাস্ত্রের আরও একটি সাধারণ শিক্ষণীয় বিষয় হল সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আপনার সঙ্গী হবেন, আপনার পাশে দাঁড়াবেন, আপনাকে সাহায্য করবেন এবং সার্বিকভাবে আপনার দেখাশোনা করবেন। তিনি বলেছেন, আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার জন্য এর থেকে বড় এবং শক্তিশালী কোনো ধারণা নেই। অর্থাৎ বিধাতার উপর বিশ্বাসী আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার সবচেয়ে বড় উপায়। এ পর্যায়ে নরম্যান ভিনসেন্ট পিল কিভাবে বিধাতার উপর বিশ্বাস স্থাপন করতে হবে তার কিছু উপায় বলেছেন। তিনি বলেছেন, প্রতিদিন কয়েক মিনিট সময় অতিবাহিত করুন বিধাতার উপর উপস্থিতি মনে মনে উপলব্ধি করার জন্য। তারপর সেই নিশ্চয়তার প্রতি পুরোপুরি বিশ্বস্ত হবার বিষয়টি অভ্যাস করুন। তারপর আপনি কাজে চলে যান, এই বিশ্বাস নিয়ে যে যা আপনি মনে মনে চাইছেন তা আপনার মনশ্চক্ষুতে সত্য বলে প্রতিবিম্বিত হচ্ছে। মনশ্চক্ষুতে এটি দেখুন, এটি বিশ্বাস করুন এবং দেখবেন বিষয়টি বাস্তবে পরিণত হয়েছে। অর্থাৎ আপনি যা বিশ্বাস করছেন তা আপনি মনে মনে কল্পনা করুন, মনে মনে কল্পনা করুন যে এটি সত্যি হয়েছে, তাহলেই দেখবেন এটি বাস্তবে পরিণত হয়েছে। এরপর তিনি বলেছেন, আত্মবিশ্বাসের অনুভূতি উপলব্ধি নির্ভর করে আপনার ভাবনাটি কেমন তার উপর। আপনি প্রতিনিয়ত যা ভাববেন তাই আপনার মনকে দখল করে রাখবে। আপনি যদি ভাবতে থাকেন আপনি হেরে যাচ্ছেন, দেখবেন আপনি বাধ্য হয়েই হেরে যাওয়ার অনুভূতির কাছে দাসত্ব করবেন। কিন্তু
আপনি যদি আত্মবিশ্বাসী ভাবনার অভ্যাস করেন এবং একে আপনার ভাবনার উপর আধিপত্য বিস্তার করতে দেন, দেখবেন সামর্থ্যের এমন এক শক্তিশালী উপলব্ধি আপনার মধ্যে জেগে উঠেছে যে আপনার জীবনে উদ্ভূত সমস্ত কষ্ট, ক্লেশ, ভয় আপনি জয় করতে সক্ষম হচ্ছেন। যেমনটি মার্কিন দার্শনিক রাল্ফ ওয়ালডো এমারসন বলেছেন, তারাই জয়লাভ করে যারা বিশ্বাস করে যে তারা পারে। আত্মবিশ্বাস লাভের বিষয়টি অভ্যাস করুন। দেখবেন আপনার ভয়, ভীতি এবং নিরাপত্তাহীনতা আপনার উপর আর শক্তি প্রয়োগ করতে পারছে না। অধ্যায়ের শেষে তিনি আত্মবিশ্বাসী হওয়ার আরও কিছু উপায় তুলে ধরেছেন। আপনি জয়লাভ করছেন এ বিষয়টিকে আপনার মানসিক ছবিস্বরূপ মনের মধ্যে অমোচনীয়ভাবে সিলমোহর করে রাখুন। কখনো একে ফ্যাকাশে হতে দেবেন না, কারণ আপনার মন তাই সম্পন্ন করবে যা আপনি চিন্তা করছেন। সুতরাং কখনো হেরে যাওয়ার চিন্তা মাথায় আনবেন না। সব সময় মনে মনে এমন ছবি আঁকুন যে আপনি জয়লাভ করছেন। ব্যক্তিগত শক্তি সম্পর্কে কখনোই কোনো নেতিবাচক চিন্তা মনে স্থান দেবেন না। অন্যের দ্বারা কখনো ভয়ে ও শ্রদ্ধায় অভিভূত হওয়া যাবে না। দিনে অন্তত 10 বার ধীরে ধীরে আত্মবিশ্বাসের সঙ্গে এ কথাগুলো বলুন, যদি সৃষ্টিকর্তা আমাদের পক্ষের হন তবে কেই বা আমাদের বিপক্ষে হতে পারে। সৃষ্টিকর্তার শক্তিতে আমি সব কিছুই করতে পারি। হ্যাঁ, এখনই পারি। মন থেকে হীনমন্যতা বোধ দূর করতে এ বাক্যটি প্রতিষেধকের কাজ করে। দাম্ভিক ও অহমিকাযুক্ত হয়ে পড়বেন না, বরং সুস্থ ও আত্মসম্মান বোধকে উন্নত করুন। আপনার বিধাতার উপর বিশ্বাস রাখুন, যার মধ্য থেকে শক্তি বিচ্ছুরিত হচ্ছে এবং হবেও। নিজেকে বিধাতার হাতে সমর্পণ করুন। বলুন, আমি বিধাতার হাতে সমর্পিত। অনুভব করুন যে সৃষ্টিকর্তার রাজত্ব আপনার মধ্যে বিরাজমান। আপনি উপলব্ধি করতে পারবেন যে এই অবস্থায় আপনার জীবনের চাহিদাগুলো পূরণ হবার জন্য ঐশী শক্তি আপনার মধ্যে পর্যাপ্ত রূপে কাজ করছে। কেমন লাগলো আপনাদের কাছে আত্মবিশ্বাসী হওয়ার এই কৌশলগুলো? ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।